মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শিলচরে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের ভূমিকাকে কেন্দ্র করে শিলচরে আজ প্রতিবাদে সরব হল বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা। পূর্ব ঘোষণা অনুযায়ী শহরে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি শিলচর নরসিংটলা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল জুড়ে স্লোগানের মাধ্যমে কংগ্রেস সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের নেত্রীরা দাবি করেন, বিলটি পাশের জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন না পাওয়ায় তা কার্যকর হয়নি। তাদের বক্তব্য, এই বিলের মাধ্যমে লোকসভা ও বিধানসভায় 33% মহিলা সংরক্ষণ নিশ্চিত করার পরিকল্পনা ছিল, যা বিরোধী দলগুলির বাধার কারণে সম্ভব হয়নি। মিছিলে উপস্থিত বিজেপি নেতৃত্ব কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করে জানায়, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নে এই ধরনের অবস্থান গ্রহণ করা দুর্ভাগ্যজনক। পাশাপাশি ভবিষ্যতেও এই ইস্যুতে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়। অপমান করা হয়েছে, এই অপমান আমরা কোনোদিনও মানছি না, মানব না। আপনারা দেখেছেন এনডিএ গভর্নমেন্ট নাকি শুধু খালি হিন্দুদের কথা বলে, কোথায় সব মহিলা, হিন্দু হোক মুসলিম হোক, সর্বস্তরের সর্বধর্মের মানুষের মহিলাদের কথা চিন্তা করে এনডিএ। আজকে যদি ট্রিপল তালাক যদি বন্ধ করেছেন এনডিএ গভর্নমেন্ট, তার জন্য মুসলিম মহিলাদের ভালোর জন্য করেছেন এই সরকার। এখানে বিচার করে নেই যে আমার খালি হিন্দুরা লাভ হবে। এক মহিলা জাতি হিসাবে সমগ্র মহিলা জাতি যাতে উন্নয়ন হয়, সেই জন্য এনডিএ গভর্নমেন্ট চেষ্টা করেছে। আর বিরোধী দল আজকে এনডিএ গভর্নমেন্টে যা কিছু ভালো করবে সেইটার বিপক্ষে ওরা দাঁড়াবে। এবং যার ফলে সবচেয়ে বড় আজকে ইতিহাসে কালা দিন বলতে কালা অধ্যায়ে লেখা থাকবে যে ভারতে এই যে নারী আমাদের ওমেন রিজার্ভেশন বিল পাস করতে যে বাধা দিয়েছেন কংগ্রেস এবং তার সহযোগী দলরা, এইটা এই দিন এই 18 আমাদের সব সময় আমাদের মনে, মহিলাদের মনে এই কিন্তু আমাদের লাগবে, এই জিনিসটা আমাদের খেয়াল থাকবে। কিন্তু আমরা অতি শীঘ্রই আমরা সমগ্র ভারতবর্ষের মহিলারা আমরা এই বিল আমাদেরকে আবার আনতে হবে, এই বিল সংসদে পাস করতে হবে, এই মহিলাদেরকে আমরা মহিলাদেরকে ন্যায় দিতে হবে। এই জন্য আমরা আক্রোশ নিয়ে আসতে বের করেছি। বড় বড় নারী শক্তি, নারী শক্তি, জন আক্রোশ, মহিলাদের আক্রোশ, মহিলাদের যে দুঃখ, মনের যে বেদনা নিয়ে আজকে যে বহিঃপ্রকাশ ঘটেছে আপনারা দেখতে পেরেছেন। অনেক মহিলারা যারা উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে এসছেন, নিজের খরচায় ওনারা এসছেন। এই কারণে এসছেন যে বিগত দিনে সংসদ 16, 17, 18 তারিখ 3 দিনে বিশেষ সংসদ ডাকা হয়েছিল, যেখানে মহিলা বিল পাস করার জন্য সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যাতে মহিলা প্রতিনিধি যাতে বর্তমান থেকে সংসদ এবং বিধানসভায় যাতে 850 হতে পারে এবং বিধানসভায় যাতে 189 জন হতে পারে, তার জন্য সরকার এই বিলটা এনেছিল যাতে মহিলারা ভারী সংখ্যায় প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষের কংগ্রেস রাজনীতি দল, বিরোধী রাজনীতি দল সেই বিলকে আটকে দিলেন, এই বিলকে পাস করতে দিলেন না। সেখানে প্রমাণ হয় কংগ্রেস মুখে কথা বলে মহিলাদের কথা, কিন্তু সংসদে গিয়ে বিরোধিতা করে, অ্যাসেম্বলিতে বিরোধিতা করে। আর বিরোধী শুধু মহিলা বিল নয়, ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে কংগ্রেস আজকে বিরোধিতা করেছে। আপনারা দেখেছেন কা আন্দোলন হয়েছে, কা বিরোধিতা করেছে। আপনারা দেখেছেন শুধু কা নয়, 3 তালাকের বিরোধিতা করেছে, 370 ধারা বিরোধিতা করেছে, রাম মন্দির বিরোধিতা করেছে, জিএসটি বিরোধিতা করেছে, নোটবন্দি বিরোধিতা করেছে। কি বিরোধিতা করে না? আয়ুষ্মান কার্ড বিরোধিতা করেছে, আয়ুষ্মান ভারতের বিরোধিতা করেছে, মেক ইন ইন্ডিয়া বিরোধিতা করেছে, উজ্জ্বলা যোজনা যখন প্রধানমন্ত্রী তখনও বিরোধিতা করেছে, শৌচালয় যখন বানান তখনও বিরোধিতা করেছে। কংগ্রেস বিরোধী রাজনীতি হিসাবে এটা রাজনৈতিক দল নয়, এটা একটা কোম্পানি হিসাবে তৈরি হয়েছে। ব্যক্তি স্বার্থ ছাড়া চিন্তা করে না কংগ্রেস, মানুষের চিন্তা করে না, জনগণের চিন্তা করে না। কংগ্রেস শুধু চায় নিজের চিন্তা করে কংগ্রেস আজকে দেশকে ধ্বংসের পথে